ভাবেন তো, চারদিকে বিশাল খোলা প্রান্তর, ধুলোর ঝড় হালকা করে উঠছে, দূরে সূর্যটা ডুবে যাচ্ছে, আর সেই লাল আকাশের নিচে ধীরে ধীরে ঘোড়া চালিয়ে এগিয়ে আসছে একজন মানুষ। মুখে ক্লান্তি, চোখে চাপা কষ্ট, আর ভেতরে জমে থাকা হাজারটা গল্প। এই মানুষটা আর কেউ না, আর্থার মর্গ্যান। বন্ধুরা, যদি রেড ডেড রিডেম্পশনকে সিরিজ বানানো হয়, তাহলে সেটা শুধু একটা গেমের গল্প থাকবে না, এটা হয়ে উঠতে পারে এমন একটা সিরিজ যেটা মানুষ বছরের পর বছর মনে রাখবে। আজকের ভিডিওতে আমরা দেখব, যদি RDR নিয়ে একদম HBO স্টাইলে সিরিজ বানানো হয়, তাহলে সেটা কেমন হতে পারে। সত্যি কথা বলতে কি বস, রেড ডেড রিডেম্পশনের গল্পটা শুধু কাউবয় আর গান ফাইটের গল্প না, এটা আসলে একটা ফ্যামিলির গল্প। একদল মানুষ যারা সমাজের চোখে অপরাধী, কিন্তু নিজেদের কাছে তারা একটা পরিবার। এই পরিবারের নেতা ডাচ, আর তার সবচেয়ে কাছের মানুষ আর্থার মর্গ্যান। কিন্তু ধীরে ধীরে এই ফ্যামিলির ভিতরেই শুরু হয় ফাটল। বিশ্বাস, আনুগত্য, বিশ্বাসঘাতকতা, সব কিছু মিলিয়ে গল্পটা একদম অন্য লেভেলে চলে যায়। প্রথম সিজন শুরু হবে গ্যাংয়ের পালিয়ে বেড়ানোর জীবন দিয়ে। বরফে ঢাকা পাহাড়, ক্যাম্প লাইফ, খাবারের সংকট, পুলিশ আর পিঙ্কারটনের তাড়া, সব মিলিয়ে শুরু থেকেই ইন্টেন্স ভাইব থাকবে। এখানে আমরা দেখব আর্থার কিভাবে ডাচের প্রতিটা সিদ্ধান্ত চোখ বন্ধ করে ফলো করছে। ট্রেন রবারি, ব্যাংক হাইস্ট, রাইভাল গ্যাং ফাইট, এই সব সিন সব মিলিয়ে বানাতে পারলে একদম দেখার মতো হবে। এই সিরিজের সবচেয়ে বড় শক্তি হবে ক্যারেক্টার ডেপথ। আর্থার মর্গ্যান এমন একটা চরিত্র যাকে প্রথমে ক্রিমিনাল মনে হবে, কিন্তু যত সামনে যাবেন তত বুঝবেন এই মানুষটার ভেতরে অনেক কষ্ট, অনেক মানবিকতা। জন মাস্টন থাকবে নিজের পরিবারকে নিয়ে। সেডি অ্যাডলারের ট্রান্সফরমেশন দেখানো হবে, একজন অসহায় নারী থেকে ভয়ঙ্কর সার্ভাইভার। আর মাইকা, এই লোকটাই পুরো গল্পে আগুন লাগিয়ে দিবে। এই ক্যারেক্টারটাকে অনেক যত্ন নিয়ে কাজ করতে হবে। তার প্রতিটা ডায়ালগ, প্রতিটা এক্সপ্রেশন একদম পারফেক্ট হতে হবে, তাহলে এই ক্যারেক্টার একদম পিওর সিনেম্যাটিক ভিলেন ভাইব দিবে। এখান থেকে গল্প ডার্ক হয়ে যাবে। ডাচ ধীরে ধীরে বলতে শুরু করবে। আগে যে মানুষটা ফ্যামিলির কথা বলতো, এখন সে নিজের স্বার্থ আর ইগোর জন্য ডিসিশন নিতে শুরু করবে। আর্থার বুঝতে শুরু করবে, যাকে এতদিন ব্লাইন্ডলি ফলো করেছে, সে হয়তো আর আগের সেই মানুষটা নেই। এই অংশে ইমোশনাল কনফ্লিক্ট থাকবে সবচেয়ে বেশি। রাতের ক্যাম্প ফায়ার সিন, হিটেড আর্গুমেন্ট, বিট্রেয়াল রিভিল, সব কিছু একদম HBO মানের ফিল দিবে। সুন্দর করে পুল অফ করতে পারলে আমাদের মনে জায়গা করে নিবে সব সময় এর জন্য। এখান থেকেই শুরু হবে আসল রিডেম্পশন আর্ক। আর্থার বুঝতে পারবে তার জীবন হয়তো বেশি দিন নেই। সে তখন একটা কাজই করবে, জন আর তার পরিবারকে বাঁচানোর চেষ্টা, নিজের ভুলগুলো শুধরানোর শেষ চেষ্টা। শেষ সিনটা আমি আমার মতো করে ইম্যাজিন করেছি, আর তা হলো একটা পাহাড়ের উপরে আর্থার বসে আছে। সামনের দিকে সূর্য উঠছে, আকাশে লালচে হয়ে আছে। তার চোখে ক্লান্তি, কিন্তু এর ভিতরেই একটা শান্তি, কারণ সে জানে শেষ পর্যন্ত সে অন্তত একটা সঠিক কাজ করে গেছে। বস, এই সিন মানুষকে কাঁদিয়ে দিবে, আমি 100% বলতে পারি। আমার মনে হয় যদি কোনোদিন এই গেমটা নিয়ে সিরিজ বানানো হয়, তাহলে সেটা শুধু গেমার্সদের জন্য না, সব ধরনের দর্শকের জন্য মাস্টারপিস হবে। কারণ এখানে অ্যাকশন আছে, ইমোশন আছে, আর সবচেয়ে বড় কথা, একটা আত্মা আছে, যা এখন অনেক সিরিজের ক্ষেত্রেই নেই। আপনাদের কি মনে হয়, এই সিরিজ হলে আর্থার মর্গ্যানের চরিত্রে কে পারফেক্ট হবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।